নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার ফিনান্সিয়াল কন্ডিশন বর্তমানে কোথায় দাঁড়িয়ে এবং আগামী দিনে কি হতে চলেছে। হ্যাঁ, এটাই আজকের বিষয়। আর এখানে টাইম যেটা থাকবে মানে আগামী দিন বা ফিউচার, সেটা 1 থেকে 1.5 বছর। আপনি যখন দেখবেন তখন থেকে 1 থেকে 1.5 বছরের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। তো চলুন দেখে নিই আপনার আর্থিক পরিস্থিতি বর্তমানে কোথায় দাঁড়িয়ে এবং আগামী দিনে কি হতে চলেছে। পাইল হিসাবে আমি আপনাদের জন্ম তারিখ রেখেছি, আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। এগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন। আর পাইল নাম্বার 2, 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29 যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 চুজ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি চুজ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে। টেন অফ সোর্স, বর্তমান আর্থিক পরিস্থিতি আপনাদের খুব একটা ভালো জায়গায় আছে সেটা আমি বলতে পারছি না। একটু পেইনফুল সিচুয়েশনেই আছেন। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলছে। অনেক কিছু হয়তো আপনারা স্বপ্ন দেখছেন কিন্তু সেখানে পৌঁছতে পারছেন না। এই যে একটা না পাওয়া, হ্যাঁ, তার একটা পেইন আপনাদের মধ্যে রয়েছে। আপনাদের বর্তমান আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় আমি দেখছি না। ফোর অফ প্যান্টিকলস মানে অনেক কিছু না রেজিস্ট করে, অনেক কিছু মানে নিজেকে আটকে অনেক কিছু থেকে আপনাকে যেন থাকতে হচ্ছে। হতে পারে আপনি আপনার খরচা কোনো রকমে বাঁচিয়ে, হ্যাঁ, কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টা করছেন। থ্রি অফ সোর্স and King of Pentacles. The Hermit. পাইল নাম্বার 1 এখানে কিং অফ প্যান্টিকলস এলো বটে, বাট কিং অফ প্যান্টিকলস আমাকে খুব একটা ভালো মানে এনার্জি আমি এখান থেকে পিক করতে পারছি না। বিকজ এখানে যেই 4টে কার্ড পেলাম আমি প্রথম, সেটা হচ্ছে আপনাকে এই মুহূর্তে তো মানে আপনার যে আর্থিক পরিস্থিতি সেই জায়গা থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হচ্ছে। অনেক কিছু স্যাক্রিফাইস মানে আপনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলছে, বাট সেইখানে আপনি পৌঁছতে পারছেন না। বিকজ অতটাও হয়তো আপনি এফোর্ট করতে পারছেন না আপনার স্বপ্ন পূরণের জন্য যা প্রয়োজন সেইভাবে হয়তো আপনি এফোর্ট করতে পারছেন না। তো সব কিছু মিলিয়ে একটা পেইনফুল সিচুয়েশন এবং আপনি ভীষণ স্যাক্রিফাইস করেই চলছেন। ভীষণ স্যাক্রিফাইস করে চলছেন, মানে সব কিছুতে যেন আপনি যেন বাধা পড়ে আছেন। নিজেকে সামলে, নিজেকে আটকে, নিজেকে গুটিয়ে কি করে ভালো রাখা যায়, দ্য হারমিট। হ্যাঁ, সব কিছু থেকে যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন। তো এইরকমই আপনার আর্থিক পরিস্থিতি বর্তমানে আমি দেখতে পাচ্ছি। যেহেতু এই মুহূর্তে সেই অর্থে আপনার স্টেবিলিটি নেই, আর্থিক পরিস্থিতি সেরকম সচ্ছলতা নেই, তো আপনাকে অনেক ভেবে চিন্তে চলতে হচ্ছে। অনেক কিছুকে আপনাকে রেজিস্ট করতে হচ্ছে, অনেক কিছুকে আপনাকে না বলতে হচ্ছে। স্যাক্রিফাইস করে চলতে হচ্ছে। এটা আপনার কারেন্ট এনার্জি।
তো এবার আমি দেখব নেক্সট 1 থেকে 1.5 বছরের মধ্যে কোন জায়গায় যাচ্ছে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন, আপনাদের আর্থিক পরিস্থিতি। The Hangman, Judgment, King of Swords, Transformation and Knight of Wands। পাইল নাম্বার 1, আগামী দিনে কিন্তু আপনার মানে যা ফিনান্সিয়াল কন্ডিশন, যা আর্থিক পরিস্থিতি, সেখানে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসবে। হ্যাঁ, চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, প্রচুর ক্লিয়ারিটি আসবে আপনার মানে আর্থিক পরিস্থিতিতে। একটা অদ্ভুতই একটা প্যাশন দেখতে পাচ্ছি। অনেক কিছু থেকে না আপনি স্কেপ করে যাবেন, মানে এই মুহূর্তে অনেক কিছু পিছনে ফেলে আপনি এগিয়ে যাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। জাজমেন্টে দেখুন এই যে মানে একটা অদ্ভুতই একটা ব্লেসিং সাডেন আপনার জীবনে, ইউনিভার্সের একটা অদ্ভুতই একটা ব্লেসিং আপনার জীবনে আসতে চলেছে। হ্যাঁ, সেটা যেন আপনার জীবনের একটা ঘুরে দাঁড়ানো, একটা পুনর্জীবন। হ্যাঁ, মানে আপনার মনে হবে যেন আপনার যেন নতুন জন্ম হলো। হ্যাঁ, এইরকম একটা ব্লেসিং আপনাদের জীবনে আসতে চলেছে। সমস্ত কনফিউশনকে কাটিয়ে আপনি দেখবেন অনেক কিছু পিছনে ফেলে আপনি এগিয়ে যাচ্ছেন। এটা আমি দেখতে পাচ্ছি। বর্তমানে আমি যে এত স্যাক্রিফাইস করে মানে এত কিছু মানে ত্যাগ করে আপনাকে বেঁচে থাকতে হচ্ছে, বিকজ হয়তো আপনার এই মুহূর্তে সেরকম কিছু নেই, কিন্তু এই জায়গায় একটা আগামী দিনে পরিবর্তন আসবে, একটা ট্রান্সফরমেশন আসবে। হ্যাঁ, যে আর আপনাদের জন্য না অক্টোবর নভেম্বর মাসটা ভীষণ ইম্পর্টেন্ট। অক্টোবর নভেম্বর মাসটা পুরো পাশা যেন পুরো উল্টে যাবে। হ্যাঁ, দেখুন এই যে এই মানুষটা দেখুন, হ্যাঁ পুরো উল্টে গেছে। হ্যাঁ, মাথাটা নিচে পাটা ওপরে। তো এখন আপনার যা ফিনান্সিয়াল কন্ডিশন, হ্যাঁ যেখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন, সেটা পুরো উল্টে যাবে। এটা আপনাদের জীবনে 1 থেকে 1.5 বছরে মানে আফটার মানে 1 থেকে 1.5 বছর যা ঘুরতে চলেছে, সেটা লাইক ওই মিরাক্কেলের মতন। হ্যাঁ, মানে আপনারাই বিশ্বাস করতে পারবেন না, কারণ কি এটা ঘটবে না সাডেন। হ্যাঁ, এটা সাডেন ঘটবে। ঈশ্বরের ব্লেসিং আপনাদের জীবনে এমনভাবে আসবে, আপনারাই যেন অবাক হয়ে যাবেন। এই মুহূর্তে তো অনেক দুঃখ, অনেক কিছু নিয়ে আপনারা মানে বেঁচে আছেন, নিজেকে গুটিয়ে রেখেছেন। আপনারা চাইছেন কিং অফ পেন্টিকালে পৌঁছতে, কিন্তু পারছেন না। একটু কনফিউজও দেখছি আপনার কারেন্ট এনার্জি। আর একটা কথা বলবো, পাইল নাম্বার 1, আপনার কারেন্ট এনার্জিতে না আপনি অনেক কিছুকে হয়তো রেজিস্ট করছেন। হ্যাঁ, যার জন্য আপনার এনার্জি ফ্লো করছে না, আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা না সেইভাবে গ্রো করছে না। আপনার বললাম না, আপনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলছে। হ্যাঁ, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য যে অ্যাকশন আপনার নেওয়া উচিত, সেটাও হয়তো আপনি সেভাবে নিচ্ছেন না। এটাও কিন্তু একটা কারণ। বাট আগামী দিনে আপনি অ্যাকশান নেবেন। অ্যাকশান নেবেন। আপনার চিন্তাধারারই না একটা পরিবর্তন আসছে। এখন আপনি যেভাবে চিন্তা ভাবনা করছেন, দেখবেন আগামী দিনে সেই জায়গাটা আপনার পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই চিন্তা ভাবনার পরিবর্তন এবং ঈশ্বরের একটা ব্লেসিং আপনাদের জীবনে আসতে চলেছে, যার জন্য একটা পুনর্জীবন হতে চলেছে। আপনি এবার ক্লিয়ার কমিউনিকেট করবেন, আপনি আর অ্যাকশান নিতে ভয় পাবেন না। প্রচুর প্যাশনেট হয়ে চলেছেন। স্যাক্রিফাইস করে বেঁচে থাকাটা হয়তো আগামী দিনে আপনি বন্ধ করছেন, এবার আপনি আপনার নিজের জন্য অ্যাকশান নিচ্ছেন। তো আগামী দিনে আপনাদের জীবনে অনেক অনেক পরিবর্তন আসছে আপনাদের আর্থিক পরিস্থিতির। আর
অনেক কিছু আপনি স্কেপ করছেন, অনেক কিছুকে আপনি পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, দেখুন আপনার বটম অফ দ্য ডেকে এসেছে 7 অফ সোয়ার্ডস, 2 অফ সোয়ার্ডস পেছনে অ্যান্ড 5 অফ সোয়ার্ডস। হ্যাঁ, মানে অনেক কিছুকে পিছনে ফেলে আপনি এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। এর মানে আগামী দিনে যা আসতে চলেছে, আপনি যেন কোনো কিছু মায়া মোহ এগুলো যেন আপনার উপর সেভাবে এফেক্ট করছে না। আপনি আপনার ভালো লাগা, ভালো থাকা এগুলোকেই চয়েস করছেন। তো মানুষ যখন নিজের মন থেকে কিছু ভালোবেসে করে, সেইগুলো চয়েস করে, তখন তো সেখানে উন্নতি হওয়া বা অ্যাবান্ডেন্স আসা তো মানে বাধ্যতামূলক। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, অনেক অনেক পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব আপনাদের আর্থিক পরিস্থিতি বর্তমানে কোথায় দাঁড়িয়ে। The Fool, Three of Cups। পাইল নাম্বার 2 আপনাদের বর্তমান আর্থিক পরিবেশ ভীষণ বিন্দাস। হ্যাঁ, আপনার বর্তমানে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন ভীষণ বিন্দাস, ভীষণ এনজয় করছেন বন্ধুদের সাথে। হ্যাঁ, কোনো এই মুহূর্তেতে কোনো অভাব বা কিছু টেনশন আমি দেখতে পাচ্ছি না আর্থিক পরিস্থিতিতে। বরং আমি প্রচুর সেলিব্রেশন দেখতে পাচ্ছি। The Moon, 6 of Swords, and 6 of Wands। তো পাইল নাম্বার 2 এই মুহূর্তে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন বেশ পিসফুল। হ্যাঁ, বেশ মানে বেশ ভিক্টরি, মানে বেশ একটা আপনি লিড করছেন। হ্যাঁ, আপনার ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে এই মুহূর্তে তো আমার কোনো টেনশন আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোনো টেনশনই দেখতে পাচ্ছি না। আপনি ভালো দিকেই যাচ্ছেন। আপনি এই মুহূর্তে ভালো দিকেই যাচ্ছেন। হ্যাঁ, আপনার কোনো রকম যে টেনশন বা দেখুন না, এখানে দা ফুল এই ছবিটা দেখুন কত বিন্দাস। হ্যাঁ, কোনো টেনশন নেই, কি হচ্ছে না হচ্ছে কোনো টেনশন নেই। তো আবার দেখুন এই কার্ডটাও দেখুন কত আনন্দ করছে তিনজন মিলে। হ্যাঁ, এই মুহূর্তে আপনার আর্থিক পরিস্থিতি খুব একটা টেনশনের জায়গাতে নেই। কারো কারো এই পাইলের এখানে দু রকম ক্যারিয়ার হতে পারে। হ্যাঁ, মানে যে আমি এটা করছি আমি ওটা করছি, ওখান থেকেও আমার ইনকাম আসছে এখান থেকেও আমার ইনকাম আসছে। হ্যাঁ, এরকমও হতে পারে। মানে আপনাদের দ্বৈত সত্তা থাকতে পারে, মানে ক্যারিয়ারে দু রকম পরিচিতি থাকতে পারে। মেবি মানে দুটো যে আপনি দুটো ক্যারিয়ারের সাথে এই মুহূর্তে ডিল করছেন হতে পারে, সেটা নিয়ে একটু কনফিউজ থাকতে পারেন। দুটোর হয়তো ব্যালেন্স নিয়ে হয়তো একটু কনফিউজ থাকতে পারেন, বাট কনফিউশনও আমি সেরকম দেখতে পাচ্ছি না, কারণ বটম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ সোর্স। আপনি তো বেশ স্পিডের সাথেই এগোচ্ছেন। বেশ স্পিডের সাথে এগোচ্ছেন। তো আমি দেখব আগামী দিনে কি হতে চলেছে।
যেটা আমার মনে হচ্ছে হয়তো আপনি একটা কাজ করছেন, হ্যাঁ, নতুন করে আরও কিছু করার কথা ভাবছেন, যে সবাই তো মানে আরও ভালোর তো কোনো শেষ নেই, যে আমি এটা করছি, এইটা তো দাঁড়িয়ে গেছে, এরপরে আমি আর একটা কিছু করি, সেটা নিয়ে হয়তো কোনো কনফিউশন থাকতে পারে। হ্যাঁ, কনফিউশন বা সেখানে আপনি হয়তো নিউ বিগিনিং করতে চান, যে আমার একটা দোকান আছে, সেখান থেকে আমি দুটো দোকান করতে চাই, এরকম হতে পারে। সেই জায়গাটাতে আপনার কোনো আপনি কনফিউজ থাকতে পারেন যে কি হবে না হবে। বাট ঠিকঠাকই আছে আপনার, বর্তমানে আপনি বেশ ভালোই আছেন। মানে আর্থিক পরিস্থিতি যে আপনার খারাপ জায়গায় সেটা আমি বলছি না, কিন্তু হয়তো আপনি নতুন কিছু করতে চাইছেন, যেটা আছে তার সাথেও আপনি হয়তো নতুন কিছু অ্যাড করতে চাইছেন। এটাও একটা নিউ বিগিনিংয়ের কার্ড, হয়তো সেই জায়গা থেকে আপনি একটা নতুন শুরু করতে চাইছেন। আচ্ছা, এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে কিন্তু নেবেন। তো দেখব আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে কি আসতে চলেছে আপনাদের কর্মজীবনে। 10 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, 4 অফ কাপস, আরও অফার আসছে ক্যারিয়ারে, আরও গ্রো করছেন আপনি। 5 অফ সর্স and the magician. পাইল নাম্বার 2। তো যেটা আমি বলছিলাম যে আগামী দিনে তো আপনাদের ক্যারিয়ার আরও গ্রো করছে, আরও নতুন নতুন অফার আসছে। হ্যাঁ, মানে এই দেখুন, আরও এই ছেলেটির এতগুলো কাপ আছে, তার সাথে আরও একটা কাপ মানে ওকে দিতে চাইছে। নতুন আগামী দিনে আপনি আরও নতুন কিছু আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, এরকম আমি দেখতে পাচ্ছি। আপনার মানে স্বপ্ন পূরণের দিকে আপনি এগোচ্ছেন। হ্যাঁ, যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে, যে আমি বললাম না, কেউ হয়তো নতুন কিছু অ্যাড করতে চাইছেন আপনি যেটা করছেন তার সাথে, সেটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তো সেটা আগামী দিনে আপনি কাটিয়ে উঠবেন। আপনি আপনার মানে আর্থিক পরিস্থিতি, আপনার সমস্তটা যেন আপনার কন্ট্রোলে আসছে। আপনি আপনার মানে এখনও ভালো জায়গায় আছে, বাট আগামী দিনে যেটুকুই আপনার মধ্যে নেগেটিভিটি রয়েছে না কেন, যেটুকুই আপনার মধ্যে সেলফ ডাউট রয়েছে না কেন, আপনি যদি মানে নিজেকে ওয়ার্থি মনে করছেন না, তো আগামী দিনে সেই জায়গাটাকেও আপনি ব্যালেন্স করবেন। হ্যাঁ, আপনি আরও পাওয়ারফুল জায়গায় যাচ্ছেন, পাইল নাম্বার 2, কারণ এখানে দ্য ম্যাজিশিয়ান এসছে। তো আপনার আর্থিক পরিস্থিতি আগামী দিনে আরও পাওয়ারফুল জায়গায় যাচ্ছে। এটা 10 ইজ ইকুয়াল টু 1, আর এটা 1, দ্য ম্যাজিশিয়ান, এটা 1। তো হ্যাঁ, মানে কি বলবো, আপনি লিড করবেন আগামী দিনে। এই যে 0 আর এই যে 1, যদিও এই মুহূর্তে আপনার কেরিয়ার যে 0 সেটা আমি বলতে পারছি না, বেশ একটা বিন্দাস ব্যাপার আছে আপনাদের মধ্যে। হ্যাঁ, কেউ নতুন কিছু শুরু করতে চাইছেন, বাট আগামী দিনে সেটা সাকসেসই হবে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। বর্তমানে কোথায় দাঁড়িয়ে আপনাদের আর্থিক পরিস্থিতি, পাইল নাম্বার 3। Ace of Wands, the Devil, Two of Swords, Knight of Pentacles, Queen of Pentacles,
বটম অফ দ্য ডেকে এসেছে কনফ্লিক্ট। পাইল নাম্বার 3, এই মুহূর্তে আপনাদের আর্থিক পরিস্থিতি কোথাও যেন ঘেটে আছে। হ্যাঁ, কিছু তো সমস্যা চলছে। বটম অফ দ্য ডেক যেটা আছে সেটা ওভারঅল এনার্জি, সেটা হচ্ছে এখানে কনফ্লিক্ট, কোনো একটা ব্যাপার নিয়ে আপনারা ঘেটে আছেন, অনেক কিছু চলছে আপনাদের মাথায়। হ্যাঁ, এই মুহূর্তে মানে এটা কি করে করব, ওটা কি করে করব। আপনাদের এনার্জিটা এইরকম, আপনার যে কারেন্ট ফিনান্সিয়াল কন্ডিশন, বর্তমান যে আর্থিক পরিস্থিতি, হ্যাঁ সেইখানে খুব যে খারাপ সেটা আমি বলবো না, ঠিকঠাক জায়গাতেই রয়েছে, স্টেবলই রয়েছে। কিন্তু কিছু দ্বন্দ্ব, কিছু মানে টেনশন আপনার মধ্যে রয়েছে এই মুহূর্তে আর্থিক পরিস্থিতি নিয়ে, আর সেটার দিকে আপনি না তাকিয়ে ভালো থাকতে চাইছেন, যে না আমি সেটার দিকে দেখবো না, আমি এভাবেই ভালো থাকবো। কিন্তু সত্যিটা তো সত্যি, যেটা আপনাকে ফেস করতে হবে সেটা আপনাকে ফেস করতেই হবে। কোনো একটা মানে কিছু তো আপনার এই মুহূর্তে রয়েছে, কিছু টেনশন আর্থিক পরিস্থিতি নিয়ে, যেটার দিকে হয়তো আপনি তাকাচ্ছেন না। মানে ব্যাপারটা এরকম, আপনার অ্যাকাউন্টে হয়তো 10,000 টাকা আছে, কিন্তু আপনার কিছু প্রয়োজনীয় খরচা যেগুলো আপনাকে করতেই হবে। হ্যাঁ, কিন্তু আপনি কি করছেন, ওই খরচাগুলোকে এড়িয়ে আপনি ওই 10,000 টাকাকে আগলে রাখতে চাইছেন, যে না আমি করবো না, তাহলেই তো আমার টাকাগুলো থাকবে। তাই কি হয় যে এই খরচাটা আপনাকে করতে হবে, সেটা তো আপনাকে করতেই হবে। মানে এইরকম আর্থিক পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বর্তমানে। এখানে দ্য ডেভিল, কিছু টেনশন আছে। হ্যাঁ, একেবারেই যে একেবারে খারাপ সেটা আমি বলবো না, আছে। কিন্তু ওই যে বললাম, কোনো কোনো কিছুকে এড়িয়ে যেন আপনি ভালো থাকতে চাইছেন। জোর করে যেন আমি আগলে রাখতে চাইছি, যে না এটা আমি আমার হাত থেকে যেতে দেব না। তো দেখবো আজকে থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে কি আসতে চলেছে আপনাদের আর্থিক পরিস্থিতিতে। Six of Lovers, 8 of Pentacles, the Tower, King of Cups, and 10 of Wands. Bottom of the deck এসেছে the High Priestess. পাইল নাম্বার 3, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি আপনার কর্মজীবনে আগামী দিনে আরও মনোসংযোগ করছেন, আরও মনোনিবেশ করছেন, আরও যেন ক্রিয়েট করছেন। হ্যাঁ, দেখুন এই মানুষটি কতগুলো প্যান্টিকলস করেছে, তবুও এ বানিয়েই চলেছে। আমার মনে হচ্ছে আপনারা আগামী দিনে না অনেক কিছু শিখবেন, কেরিয়ারে অনেক কিছু লার্ন করতে চলেছেন। হ্যাঁ, কারণ এখানে দ্য হাই প্রিস্টেস, কিছু কোর্স আপনারা জয়েন করতে পারেন আগামী দিনে। আপনার আর্থিক পরিস্থিতি না গ্রো করবে, গ্রো করবে। আর এই যে আমি বললাম না, কোনো একটা খরচা যেটার দিকে না তাকিয়ে আপনি ভালো থাকতে চাইছেন, যেটাকে আপনি রেজিস্ট করছেন, এমন কিছু হবে যে দ্য টাওয়ার, হ্যাঁ এমন কিছু হবে যে আপনি বাধ্য হবেন সেই দিকে তাকাতে। আর এটা তো হওয়ারই আছে, বললাম না যে খরচাটা আপনাকে করতে হবে সেটা তো আপনাকে করতেই হবে, এটা হচ্ছে ডেস্টিনি। হ্যাঁ, তো আগামী দিনে আপনি বাধ্য হবেন সেই দিকে দেখতে। বাট এই যে দ্য টাওয়ার, এই মুভমেন্টটা যে আপনার জীবনে আসবে, এটাই আপনাকে একটা 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 ভালো ফিউচারের দিকে নিয়ে যাবে। আপনাকে ভালো কিছু চুজ করতে হেল্প করবে।
এটা আমি দেখতে পাচ্ছি। অনেক কিছু শিখছেন আপনি আগামী দিনে, হতে পারে এটা অন্যদের থেকে হাইড করেও হতে পারে। হ্যাঁ, হয়তো আপনি যেটা শিখছেন সেটা আপনাদেরকে অন্যদের থেকে হাইড করতে হলো। আপনি হয়তো নিজেকে সেভাবে সবার সামনে ব্যক্ত করছেন না, নিজের মানে মনের কথা মনের মধ্যেই রাখছেন। তবে যাই শিখছেন, যাই করছেন না কেন ক্যারিয়ারে, এটা আপনাকে মানসিক পরিপূর্ণতা দেবে। আগামী দিনে আপনি আরও ক্যাপাবল হয়ে উঠবেন। দেখবেন একটি ফিনান্সিয়াল গ্রোথ তো আছেই। দেখুন এই কতগুলো পেন্টিকলস বানাচ্ছে, আরও অনেক কিছু মানে অর্জন করতে চলেছেন আপনি আগামী দিনে। চয়েস আপনাদের জন্য আগামী দিনে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকবে। আপনাদের ইনটিউশন পাওয়ার পাইল নাম্বার 3 আরও স্ট্রং হবে আগামী দিনে। সাংঘাতিকভাবে স্ট্রং হবে। এখানে কিং অফ কাপস, আপনারা আমি দেখতে পাচ্ছি মানে ফিনান্সিয়াল গ্রোথ তো বটেই, মানে আগামী দিনে না আপনারা ভীষণ ইনটিউটিভ হয়ে যাবেন। সেই জায়গা থেকে আপনি অ্যাকশান নেবেন। আপনাদের ঠোঁট চাকরা যেন আরও হিল হয়ে যাচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি। কিছু তো আপনি ভালোবেসে চুজ করছেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনি ক্যারিয়ারে নতুন কোনো কোর্স কিছু জয়েন করতে পারেন। আপনি ক্যারিয়ারে নতুন কিছু নতুন কিছু নিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, যেহেতু সেটা আপনি ভালোবেসে করছেন, তো সেটা আপনাকে একটা ভালো ফিউচারের দিকেই নিয়ে যাবে। আপনি আগামী দিনে আরও ক্যাপাবল হয়ে উঠছেন, আরও ম্যাচিওর হয়ে উঠছেন। তো হ্যাঁ, আপনার ফিউচারটা আমি ভালো দেখতে পাচ্ছি। কিছু কারো জীবনে কিছু ঝড় আসতে পারে, হ্যাঁ, দ্য টাওয়ার, বাট ডোন্ট ওয়ারি, এটা আপনাকে আরও ভালো দিকেই নিয়ে যাবে। কিছু ঝড় আসা জীবনে খুব প্রয়োজন। হ্যাঁ, না হলে তো আমরা সঠিক ঠিক বিচারই করতে পারবো না। সব সময় ঝড় বৃষ্টিকে ভয় পেলে চলে না। ঝড় বৃষ্টি না হলে আবার হয়ও না, গরমে থাকতে পারবো না। তো যাই হোক, এইরকমই আমি দেখতে পাচ্ছি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন আগামী দিনে এরকমই হতে চলেছে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।